পুঁই শাকের ছ্যাঁচড়া তরকারি বানাবো। পুঁই শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে একটা কাতলা মাছের মাথা নিয়েছি, আর কাতলা মাছের একটা তেল নিয়েছি। দেখো তেলটা খুব সুন্দর, একদম থকথকে তেল। তো যাই হোক, মাথাটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। আর আমি তেলটাকে টুকরো টুকরো কেটে নিয়েছি। আর এদিকে সবজি নিয়ে নিয়েছি, কুমড়ো বেগুন আর আলু। ভালো করে পুঁই শাকটাকে ধুয়ে নিচ্ছি। এবার মাথাটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে লাল করে ভেজে তুলব। আর আমি তেলটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো যাই হোক, কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে। এই যে তেল, এই দেখো তেলটাকে টুকরো করে কেটে নিয়েছি আমি, তাহলে সুবিধা হবে রান্না করতে। তো যাই হোক, তেল আর মাথাটা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়ার তরকারি কারা কারা খাওনি বন্ধুরা, অবশ্যই খেয়ে দেখবে, দারুণ লাগে, অসাধারণ। এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, মাথাটাকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। তেল খুব সুন্দর করে গরম করে নিয়েছি। মাথা আর কাতলা মাছের তেল একসাথে কারা কারা পুঁই শাকের তরকারির মধ্যে দিয়ে ছ্যাঁচড়া তরকারি খেয়েছে বন্ধুরা, জানাবে অবশ্যই। দেখো অসাধারণ লাগে। যারা খাওনি একসাথে তেল আর মাথা দিয়ে, তারা অবশ্যই বানিয়ে খাবে, দেখবে কেমন লাগে খেতে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, দেখো মাথাটা ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি, আবারও লাল করে ভেজে নিয়েছি। আর ডাঁটাগুলোকে আমি আলাদা করে রেখেছি। আর এদিকে পেঁয়াজ নিয়েছি আর রসুন থেতো করে রেখেছি। ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে আমি ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আমি রসুন দিয়ে দেবো। ফোড়ন দেখো ভাজা ভাজা হয়ে গেছে। আর যে থেতো করে রেখেছি রসুন, বেশ অনেক কটা কোয়া আমি থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার রসুনটাকে একটু লাল লাল করে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও এর মধ্যে হালকা ভাজার পরে দিয়ে দেবো আমি পুঁই শাকের ডাঁটাগুলো আলাদা করে রেখেছি, সেই ডাঁটা। তো যাই হোক, পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। হালকা ভাজার পরে এর মধ্যে দিয়ে দেবো পুঁই শাকের ডাঁটাগুলো। পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, ঢেকে ঢেকে একটু রান্না করে নেবো। তাহলে পুঁই শাকের ডাঁটাগুলো কিন্তু একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এই দেখো ঢেকে দিয়েছিলাম, ভালো মতো কিন্তু একটু সিদ্ধ হয়ে এসেছে। তো যাই হোক, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে তেল কেটে রেখেছি, কাতলা মাছের যে তেলটা টুকরো টুকরো, সেই তেলটা এর মধ্যে দিয়ে একটু আগে নাড়াচাড়া করে নেব। তাহলে তেলটাও গলতে শুরু করবে আর রান্নাটাও খুব ভালো হবে। তো যাই হোক, এই দেখো ডাঁটাটা কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাতলা মাছের তেলটা। কাতলা মাছের দেখো তেলটা দিয়ে দিলাম। এবার এর সঙ্গে আবারও নাড়াচাড়া করে নেব। ভালো করে এবার ডাঁটার সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে সবজি কেটে রেখেছি আমি কুমড়ো বেগুন আর আলু। তোমরা ইচ্ছা করলে ঝিঙে দিতে পারো, পটল দিতে পারো, আমি ঘরে যা যা ছিল সেটাই দিয়েছি। এই দেখো কুমড়ো বেগুন আর আলুটাও ছোট ছোট করে একটু কেটেছি। আর কুমড়ো বেগুনটা একটু সামান্য বড় রেখেছি, কারণ এ গলেই যাবে। তো যাই হোক, এবার ভালো করে ওই তেলের সঙ্গে ডাঁটার সঙ্গে ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা পুঁই শাক। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারও সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো মাছের তেলটাও খুব সুন্দর গলে আসছে, দারুণ লাগে খেতে। কারা কারা খাওনি এইভাবে অবশ্যই খেয়ে দেখবার। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। এবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পুঁই শাক। মাছের মাথাটা কিন্তু ভেজে রেখেছি, ওটা এখন দেবো না, শাকটা দেওয়ার পরে মাছের মাথাটাকে দেবো। তো এইভাবে পুঁই শাকের ছ্যাঁচড়া রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। তো যাই হোক, এর মধ্যে আমি পুঁই শাকটা দিয়ে দিলাম। এবার পুঁই শাকটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে মাথাটা দিয়ে ঢেকে রেখে দেবো। তো এখন আমি এর মধ্যে মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি। মাছের মাথাটাকে একটু পরে আর একটু নরম হয়ে আসলে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো। এবার একটু থালা দিয়ে ঢেকে দিচ্ছি। যে খুন্তি দিয়ে বাড়ি মারলেই একদম লাল কড়কড়া করে ভেজেছি, একটু খুন্তি দিয়ে বাড়ি মারলেই ভেঙে যাচ্ছে। এই যে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর একটু পরিমাণ মতো কিন্তু চিনি দিতে হবে। আরও আমি 4-5টা লঙ্কা দিয়ে দিলাম।
একবার দিয়েছি লঙ্কা, কিন্তু ঝাল মনে হচ্ছে না যে একটু হবে, আর ঝাল তো করবোই না। আর 3-4টে লঙ্কা দিলাম, ঝাল হবে না। তো যাই হোক, এ দেখো কি সুন্দর একদম হয়ে অনেকটাই হয়ে এসেছে। আর একটু ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু আমার এই পুঁই শাকের চ্যাঁচড়া তরকারি হয়ে যাবে। একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। দেখো দেখতে কত সুন্দর লাগছে, মাছের তেলটা গলে একদম সমস্ত শাক সবজির মধ্যে মিশে গেছে। দেখো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, আর খেতেও দারুণ লাগবে গরম গরম ভাতে। এরকম পুঁই শাকের ছেঁচড়া তরকারি দারুণ লাগে খেতে। এই দেখো তরকারিটা আমার একেবারে কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমি এটা নামিয়ে নেবো। এই দেখো দেখো এক কড়াই দেখতে লাগছিল শাকটা, একদম কিন্তু অনেকটাই কমে গেছে। দেখো দারুণ লাগছে দেখতে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি গ্যাস থেকে। তাহলে পুঁই শাকের ছেঁচড়া তরকারি কাতলা মাছের মাথা আর কাতলা মাছের তেল দিয়ে বানালাম, দারুণ লাগে। তোমরাও এবার বানিয়ে খেয়ে দেখবে যে কেমন লাগে। এই যে নামিয়ে নিলাম তরকারিটা।